আমি কথা বলছি ভাষাঞ্চর থেকে। ভাষাঞ্চর নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে নানান ধরনের চিন্তা ভাবনা, নানান ধরনের রূপকথা, নানান ধরনের গল্প জনপরিসরে জারি আছে। আমরা একটা 5 জনের একটা টিম, রিসার্চ টিম, আমরা ভাষাঞ্চরে এসেছি আজকে। আমরা 7 দিন ধরে থাকবো ভাষাঞ্চরে। আমরা রোহিঙ্গাদের সাথে বসবাস করব। আমরা রোহিঙ্গাদের সাথে বসবাস করে তাদের জায়গা থেকে রোহিঙ্গাদের যে জীবন, যে দৃষ্টিভঙ্গি, এই ভাষাঞ্চল নিয়ে তাদের যে অভিজ্ঞতা এবং এই রোহিঙ্গাদের যে আনন্দ, বেদনা, দুঃখ, তাদের চ্যালেঞ্জেস গুলো, সেগুলো আমরা তাদের জায়গা থেকে বোঝার চেষ্টা করব। কেননা আমরা বলি টপ ডাউন এবং বটম আপ, যে উপর থেকে আসলে কতটুকু বোঝা যায় সেগুলো প্রশ্নাতীত নয়। সেজন্য নিচ থেকে দেখা, রোহিঙ্গাদের জায়গা থেকে রোহিঙ্গাদের জীবনকে দেখা এবং তাদের যে চ্যালেঞ্জেস গুলো, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের বাসস্থান এবং তাদের যে জীবন জীবিকার যে এখানে যে সংস্থান, যে অবস্থা, সেটার চ্যালেঞ্জেস গুলো কি, সেটা নিয়ে আমরা গবেষণা করব। রোহিঙ্গাদের মাঝে 1 সপ্তাহ বসবাস করে তাদেরকে তাদের জায়গা থেকে বোঝার চেষ্টা করব এবং আমাদের এই গবেষণা যদি রোহিঙ্গাদের জীবনে কোনোভাবে অবদান রাখতে পারে, রোহিঙ্গা সমস্যার সমাধানে যদি কোনো কাজে আসতে পারে, সেখানেই একজন একাডেমিক্স হিসেবে এবং আমাদের টিম এই একাডেমিক গবেষণার যে কন্ট্রিবিউশন, সেটা সার্থক হবে। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে মানুষ হিসেবে চিন্তা করতে হবে। বাংলাদেশে রোহিঙ্গারা কিন্তু বেড়াতে আসে না, তারা একটা পরিস্থিতির শিকার হয়ে, জেনোসাইডের শিকার হয়ে এই রোহিঙ্গারা বাংলাদেশে আসছে। সুতরাং রোহিঙ্গাদেরকে একটা বার্ডেন হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে। রোহিঙ্গারাও আপনারা আমার মতো মানুষ, তাদেরও আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, এগুলো 8-10 জন মানুষের মতো তাদেরও আছে। তাদেরও জীবনের বিকাশের অধিকার আছে, সম্ভাবনা আছে এবং এই জায়গাগুলোতে আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করব। রোহিঙ্গাদের মাঝে বসবাস করে তাদের জীবনের অংশগ্রহণ করে, যেটাকে আমরা বলি এভরিডে লাইফে, আমরা অংশগ্রহণ করে বোঝার চেষ্টা করব রোহিঙ্গাদের আবেগ, অনুভূতি, তাদের সমস্যা এবং সম্ভাবনাগুলো। ধন্যবাদ।